অনেকেই আছে গ্রামে একটি কম খরচে বাজেট ফ্রেন্ডলি বাড়ি নির্মাণ করতে চায়। আজকের এই বাড়ির ডিজাইনটি মূলত তাদের জন্য। আজকের এই বাড়িটিতে আমরা 3টি বেডরুমের পাশাপাশি 2টি বাথরুম এবং একটি কিচেন রুম দিয়ে খুবই চমৎকারভাবে একটি ড্রয়িং কাম ডাইনিং রুম দিয়ে মাত্র 1184 স্কোয়ার ফিট জমিতে সাজিয়েছি। যদি আপনার 3% জমি থাকে তাহলে আপনি আজকের এই বাড়ির ডিজাইনটি দেখতে পারেন। আজকের এই বাড়িটি নির্মাণ করতে গেলে কত টাকা খরচ হবে এবং কী কী মালামাল লাগবে সম্পূর্ণ ডিটেলস আমরা ভিডিওতে ধারাবাহিকভাবে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বিএইচডি বাংলাদেশ হাউস ডিজাইন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশে কিংবা বিদেশে, কাছে কিংবা দূরে, গ্রামে কিংবা শহরে, যে যেখান থেকে বসে আমাদের ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ হাউস ডিজাইন এবং হুসাইন হাউস ডিজাইনের পক্ষ থেকে। আমি মোহাম্মদ হুসাইন। প্রিয় দর্শক, আজকের এই বাড়ির ডিজাইনটি আমরা করেছিলাম কাতার প্রবাসী মোহাম্মদ রাজীব ভাইয়ের জন্য। উনি এই বাড়িটি নির্মাণ করবেন সিংড়া, নাটোর। আপনিও আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং এবং ডিজাইনটি আমাদের কাছ থেকে করে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সরাসরি যোগাযোগ করে। সম্মানিত দর্শক, এতক্ষণ আপনারা বাড়ির এক্সটেরিয়র ভিউ এবং টপ ভিউটি দেখলেন। এখন আমি আপনাদেরকে বাড়ির ভিতরে প্রবেশ করাবো এবং আরও ডিটেলস দেখাবো। ধৈর্য সহকারে দেখতে থাকুন। বাড়িতে প্রবেশ করতে আমরা সিঁড়ি রুমটি পাবো। সিঁড়ি রুম দিয়ে যখন বাড়িতে ভিতরে প্রবেশ করব তখন আমরা ড্রয়িং কাম ডাইনিং রুমটি পাবো এবং এই ড্রয়িং কাম ডাইনিং রুম থেকেই প্রত্যেকটি রুমে অ্যাক্সেস পাওয়া যাবে। সম্মানিত দর্শক, দেখুন অল্প জমির ভিতরেই কম খরচে খুবই চমৎকার এই বাড়ির ডিজাইনটি আমরা মাত্র 3টি বেডরুম দিয়ে সাজিয়েছি। দেখুন প্রত্যেকটি বেডরুমে আমরা আপনাদেরকে প্রবেশ করাবো। এটা হলো ফ্রন্ট সাইডের একটা বেডরুম, এটার সাথে একটি ব্যালকনি পাচ্ছেন। আপনারা চাইলে প্রত্যেকটি বেডরুমের সাথেও আপনারা ব্যালকনি দিতে পারবেন এবং চাইলে বাথরুমও দিতে পারবেন। যেহেতু ক্লায়েন্টের বাজেট এবং চাহিদা এবং জমির মাপ সমন্বয় করতে হয়, ওই ক্ষেত্রে আমরা শুধু এটার সাথে ব্যালকনি দিয়েছি। এটা একটা কমন টয়লেট যেটা সবাই ইউজ করবে এবং তার পাশে আপনারা আরও একটি কমন বেডরুম পাচ্ছেন। এই বেডরুমটি হলো আপনার একদম পিছনের সাইডে যে একটি বেডরুম থাকবে, এই পিছনের সাইডের বেডরুম হলো এটি। সম্মানিত দর্শক, এটা হলো কিচেন রুম। কিচেন রুমটি থাকবে ড্রয়িং কাম ডাইনিং রুমের সাথেই। এটা হলো আরেকটা বেডরুম, যেটা এই বাড়িতে একটি মাস্টার বেডরুম থাকবে। এটাই হলো মাস্টার বেডরুম। এটার সাথে একটি বাথরুম থাকবে এবং একটি ব্যালকনিও থাকবে। প্রিয় দর্শক, আমরা আমাদের সম্মানিত ক্লায়েন্টের জন্য এই বাড়ির ডিজাইনটি সাজিয়েছি ওনার চাহিদা মতো। আপনিও আপনার মনের মতো ড্রয়িং ডিজাইন করে নিতে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সরাসরি যোগাযোগ করুন। সম্মানিত দর্শক, এখন আমি আপনাদেরকে এই বাড়ির খরচের হিসাবটি দেখাবো। চলুন তাহলে আমরা খরচের হিসাবটি দেখে নিই। প্রথমে যদি আমরা ফাউন্ডেশন থেকে শুরু করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ফাউন্ডেশন পর্যন্ত করতে গেলে আপনার সর্বমোট 6 লক্ষ টাকার মালামাল কিনতে হবে। এই 6 লক্ষ টাকা দিয়ে আপনি যে সকল মালামাল কিনতে পারবেন তার ভিতর 253 ব্যাগ সিমেন্ট কিনতে পারবেন, সেই সাথে প্রায় 3000 কেজি রড কিনতে পারবেন এবং পিকেট ইট ভেঙে ফাউন্ডেশন ঢালাই দেওয়ার জন্য আপনার আরও 13,000 পিস পিকেট ইট কিনতে হবে। পরবর্তীতে যদি আপনি ছাদ ঢালাই দিতে চান তাহলে লং কলাম থেকে শুরু করে আপনাকে ফ্লোর বিম এবং ছাদ ঢালাই দিতে হবে। এই কাজগুলো করতে গেলে কী কী মালামাল লাগবে সেটি এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। ছাদ ঢালাই দিতে গেলে 181 ব্যাগ সিমেন্টের প্রয়োজন পড়বে এবং রডের প্রয়োজন পড়বে 3600 কেজি এবং ফিকিটিটের প্রয়োজন পড়বে 8000 পিস। এই মালামালগুলো আপনি বর্তমান বাজার অনুযায়ী যদি কিনতে যান তাহলে 5,77,000 টাকার প্রয়োজন পড়বে। পরবর্তীতে যদি আপনি ফ্লোর ঢালাই, গাঁথনি ও প্লাস্টার সহ বাকি কাজগুলো করতে চান তাহলে কত টাকা খরচ হবে দেখুন। টোটাল তাহলে এখানে 3,32,000 টাকা খরচ হবে। এই 3,32,000 টাকা দিয়ে আপনি 164 ব্যাগ সিমেন্ট, সেই সাথে 15,000 পিস নাম্বার ইট কিনতে পারবেন। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা ইন্ডিভিজুয়াল খরচের হিসেবটি দেখলেন। আলাদাভাবে আমি দেখালাম যে ফাউন্ডেশন করতে কত খরচ হবে, ছাদ ঢালাই দিতে কত খরচ হবে এবং পার্টিশনের ওয়াল সহ প্লাস্টারের কাজ করতে গেলে আপনার কত টাকা খরচ হবে। এখন দেখাবো টোটাল এই বাড়িটি প্রথম একতলা কমপ্লিট করতে গেলে আপনার কত টাকা খরচ হবে এবং কী কী মালামাল লাগবে। দেখুন টোটাল 600 ব্যাগ সিমেন্টের প্রয়োজন পড়বে আপনি যদি প্রথম একতলা কমপ্লিট করতে চান এবং 18,000 পিস পিকেট ইটের প্রয়োজন পড়বে, যেটা ভেঙে আপনি খোয়া তৈরি করবেন। পরবর্তীতে আপনার 19,000 পিস নাম্বার ইটের প্রয়োজন পড়বে, যেটা দিয়ে আপনি গাঁথনি, পার্টিশনের ওয়াল সহ বাকি কাজগুলো করবেন এবং 3700 কেজি আপনার 16 মিলি ডাই রডের প্রয়োজন পড়বে এবং 12 মিলি ডাই রডের প্রয়োজন পড়বে 1700 কেজি এবং 10 মিলি ডাই রডের প্রয়োজন পড়বে আপনার এখানে প্রায় 1200 কেজির মতো। টোটাল এই বাড়িটি যদি আপনি প্রথমে একতলা কমপ্লিট করতে চান তাহলে 15 লক্ষ টাকার মালামাল কিনতে হবে বর্তমান বাজার অনুযায়ী। স্থানকাল পাত্র ভেদে এবং আপনি যেই স্পটে বাড়িটি করবেন
যেই স্পটে আপনি বাড়িটি নির্মাণ করবেন সেই স্পটে অনুপাতে আপনার খরচটা একটু কম বেশি হতে পারে। তাই আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা বাড়ি নির্মাণ করার আগে যে কোনো ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে বাড়ির কাজ শুরু করবেন। এতে করে আপনি একটি সঠিক ধারণা পাবেন এবং সঠিক একটি এস্টিমেট পাবেন। এতক্ষণ আপনারা এই বাড়িটি নির্মাণ করতে গেলে কি কি মালামাল লাগবে, যেমন ইট, বালি, রড, সিমেন্ট, এই হিসেবটি দেখলেন। এখানে আরও কিছু ম্যাটেরিয়ালস থেকে যায়, যেমন দরজা, জানালা, ইলেকট্রিক, প্লাম্বিংয়ের কাজ সহ যদি আপনি শেষ করতে চান তাহলে প্রথম একতলা কমপ্লিট করতে গেলে 26 লক্ষ টাকা বাজেট রাখতে হবে। যদি আপনার 25 থেকে 26 লক্ষ টাকা বাজেট থাকে তাহলে আপনি খুব সুন্দরভাবেই এই নান্দনিক বাড়িটি আপনি A to Z কমপ্লিট করে ফেলতে পারবেন। এবং আপনার বাজেট যদি আরও কম থাকে তাহলে আপনাকে মিনিমাম বাজেট রাখতে হবে 20 থেকে 21 লক্ষ টাকা। তাহলে আপনি খুব সুন্দরভাবেই এই বাড়িতে প্রথমে কিছু কাজ বাকি রেখে উঠে যেতে পারবেন। A to Z শেষ করতে গেলে 25 থেকে 26 লক্ষ টাকা খরচ হবে। এতক্ষণ ধৈর্য ধরে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সবাইকে আরও একবার ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী রবিবার আরও একটি নতুন বাড়ির ডিজাইনের ভিডিওতে, হোসাইন হাউস ডিজাইন ইউটিউব চ্যানেল এবং হোসাইন হাউস ডিজাইন ফেসবুক পেজে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।